এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলেই স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে দাও না এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড, প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে আমি স্বর্ণালিদির সাথে চলে এসেছি একটা প্রোগ্রামে। তো কিসের প্রোগ্রাম হচ্ছে আমি নিজেও বুঝতে পারিনি, তাই আমি ব্লগটাকে ভীষণ ছোট রেখেছি। তবে ওরা কিছু স্টার্ট আপ করছে, কিছু হয়তো মানে কোর্স বাগেরা অনলাইনে শিখাবে। কোর্স মানে ওই যে জুয়েলারি মেকিং, তারপর সেলাই টেলাই এইসব টাইপের মনে হয়, আমি শিওর না। কারণ কি নিয়ে মানে প্রোগ্রামটা হচ্ছে ওরা খুলে বলেইনি, শুধু ওরা বলেছে আমরা স্টার্ট করছি, আমরা ওয়ার্কশপ করব না, শুধু আমরা অনলাইন কোর্সও করব, এগুলো। বাট কী নিয়ে করছে ব্যাপারটা সেটা আমাদেরকে খুলে বলেননি। শুধু একজন দিদি, এই যে ব্লু কালারের শাড়ি পরে সামনে দাঁড়ানো, উনি বললেন যে আমি যেমন জুয়েলারি মেকিং জানি, তো আমি যেমন শিখাবো এরকম। তো আমি বুঝলাম হয়তো ওই টাইপেরই কিছু হবে, এখনও আমি শিওর না, তাই কিছু বললাম না। তো এই যে ডান্স করছে ওনারই মেয়ে, ভীষণ ভালো লাগছিল। তো মানে খুব সুন্দর গানে গণেশ বন্দনায় ডান্স করেছে। তবে গানটা আমি দিইনি, তোমরা বুঝতেই পারছো, কারণ আমার তো কপিরাইট চলে আসবে। দুজন বাচ্চা মেয়েরা, মানে 15-16 বছরের মেয়ে দুজন ডান্স করেছে, ভীষণ সুন্দর ডান্স করেছে। আর এই মেয়েটা তো অনেক ছোট, মানে 14-15 ইয়ার্স হবে, ঠিক আছে। আরেকটা মেয়ে আছে, ওর থেকে একটু বড় হবে, ঠিক আছে, 1-2 বছরের বড় হবে। তো এরপরে এই যে ম্যাডামকে কি বলে সংবর্ধনা দেওয়া হলো না কি বলে এটাকে, আমি জানিও না, আমাকে কোনো দিন কেউ দেয়নি, ঠিক আছে। তো যাই হোক, ওনাকে উনি অনেক সুন্দর সুন্দর কথা বললেন। আমার পুরো প্রোগ্রামে ওনার কথাটা শুনতেই ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর সুন্দর কথা বলেছেন উনি, ঠিক আছে। আমি দেইনি কারণ আমি কেটে দিয়েছি, ভীষণ লম্বা। তো এগুলো আমরা সবাই জানি, উনি যা বলেছেন, যেমন একটা অরফানেজের কথা বলেছে, যে আমরা তারপরে অনেক মানে যে বাচ্চাদেরকে অ্যাডপ্ট করার কথা, এসব নিয়ে কথা বলেছে, ঠিক আছে। তারপর মেয়েরা যে এখন কাজ করতে পারছে, তো অনেক লম্বা, এইসব কথা আমরা সবাই জানি বলে আমি কেটে দিয়েছি। তো তারপরে এই যে এই মেয়েটাও খুব সুন্দর ডান্স করেছে। ও মানে ছোট্ট মেয়ে, দেখতেই বোঝা যায়, দেখো বাচ্চা মেয়ে, ওই 16-16 হবে বয়স। তো খুব সুন্দর ডান্স করেছে। তারপরে এই যে এই স্যার, উনিও কিছু বললেন, ওনাকে ওনার ফ্যামিলিতে ওনার মা, মেয়ে, ওনার ওয়াইফ ভীষণ সাপোর্ট করে। তো মেয়েরা সবসময় খুব সাপোর্টিভ থাকে, এইসব নিয়ে কথা বলেছেন। আর আমিও গেছিলাম, ওরা ফটো উঠছে, তো আমি ভাবলাম আমিও থাম্বনেইলের জন্য একটা ফটো নিয়ে নিই। আর এরা হচ্ছে আমাদের শিলচরের কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, ইনফ্লুয়েন্সার। তো ওদেরকেও ডাকা হয়েছে, মিডিয়াকেও আনা হয়েছে। তো একটা মানে ভালোই ওপেনিং করছে, আমি বলবো না গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, ঠিক আছে, বাট ঠিক আছে, সব মোটামুটি ওদেরই গ্রুপেরই মানুষজন দেখলাম। আর আমি অ্যাকচুয়ালি এসেছিলাম স্বর্ণালিদির সাথে। স্বর্ণালিদির বোনঝি একটা প্রাইজ পেয়েছেন, সেকেন্ড প্রাইজ। তো এর জন্য আমি এসেছিলাম যে উনি প্রাইজটা মানে রিসিভ করবেন, স্বর্ণালিদি করবেন আর কি ওনার বিহাফে। তো আমি এসেছিলাম যে স্বর্ণালিদি আসবে, আর আমিও একটু ব্লগ ঠক করে নেবো, দেখে নেবো কী হচ্ছে। তো এই যে স্বর্ণালিদিকে গিফটটা র্যাপ করেও দেয়নি, আমি ভীষণ খারাপ পেয়েছি, বাট ঠিক আছে। যে দিদি গিফট পেয়েছে ওনাকে অনেক অনেক মানে কংগ্র্যাচুলেশনস, যে উনি সেকেন্ড প্রাইজ পেয়েছেন, হয়তো অনেকের মধ্যেই পেয়েছেন। আমার ভীষণ ভালো লেগেছে যে আমরা এই প্রোগ্রামটাতে এসেছি, আর আমি আর স্বর্ণালিদি অনেক গল্প করেছি, আমার এটাই ভীষণ ভালো লেগেছে। তো এই যে উনি থার্ড প্রাইজ পেয়েছেন। তো এরকম করে সবাই আর কি নিজের প্রাইজগুলো মানে নিয়ে নিয়েছেন। এরপরে আমাদের শিলচরের আরও কিছু মানে চ্যানেলস আছে, ইউটিউবে বলো আর মানে ফেসবুকে বলো, অনেক, এই যে উনি হচ্ছেন কৃষ্ণকান্ত সিনহা, অনেক বড় ইউটিউবার, তাছাড়া মানে শিলচরের মধ্যে। আর ফেসবুকে তো অনেক অনেক ওনার সাবস্ক্রাইবার, ঠিক আছে। এরপর ওদেরও একটা চ্যানেল আছে, এই যে এই দিদি দুজনের গরম মশালা বলে, ঠিক আছে, খুব পপুলার চ্যানেল, ঠিক আছে, অনেকেই মানে দেখে, আমি নিজেও দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো এরপর এইসব দেখে আমরা চলে এসেছি, বাড়ি যাব এখন। আর ভাবছি ব্লগটাকে এখানেই শেষ করে দিই। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য হয়তো টাটা, খুব ভালো থেকো, বাই। দেখো এটা তাল পড়েছে, দেখো আমাকে দিচ্ছে না বলতেই তাল পড়েছে, এটা কিন্তু